আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা হাশরের শেষ 3 আয়াত তার ফজিলত সহ সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা হাশরের শেষ 3 আয়াত অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তো আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত তো শিখবই, তার পূর্বে সূরা হাশরের শেষ 3 আয়াত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জেনে আসি। সূরা হাশরের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সহ সূরা হাশরের এই শেষ 3 আয়াত পাঠ করবে, তার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়োগ করবেন। সুবহানাল্লাহ। সেই ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর আল্লাহর রহমত প্রেরণ করতে থাকবে। যদি ওই দিন সে ব্যক্তি মৃত্যুবরণ করেন তবে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যার সময় এই আয়াতগুলো পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়োগ করবেন, যারা তার উপর সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতেই থাকবে। আর যদি ওই রাতে সে মৃত্যুবরণ করে তবে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমি এখন এই সূরা হাশরের শেষ 3 আয়াত আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরা হাশরের শেষ 3 আয়াত মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, হুয়াল্লাহুল্লাযী, এই লামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। হুয়াল্লাহুল্লাযী, জি একালিফ টান, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আলিমুল গায়বি। আইনকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব। আইনের উপরে খারা জবর আছে, তাই এই আইন হরফকে একালিফ টেনে পড়ব। আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাহ, ওয়াশ-শাহাদাহ। গুলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব। আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাহ হুয়ার রহমানুর রহিম। হুয়ার রহমানুর রহিম।
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر আবার বলে দিচ্ছি দেখুন الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون আম এখানে ওয়াজিব গুন্না দেখুন হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে এই কারণে জবরওয়ালা আইনটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব আম্মা আইনকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব আম্মা ইউশরিকুন سبحان الله عما يشركون هو الله الخالق هو الله ইলামকে ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে দেখুন هو الله الخالق بارئ المصور هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى له الأسماء الحسنى هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له হার উপরে উল্টা পেশ আছে তাই ঠোঁট গোল করে এই হাকে একালিপ টেনে পড়ব ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি
মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, দতকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ওয়াল আরদ ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। কি এখানে তিন আলিফ টেনে মিমকে সাকিন করে ফেলবো, কারণ মদরা হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া হুয়াল আজিজুল হাকিম। প্রিয় দর্শক, আমি এখন সূরা হাশরের শেষ 3 আয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. তো প্রিয় দর্শক, আমরা এইভাবে সূরা হাশরের শেষ 3 আয়াত শুদ্ধ করে আজকের ভিডিও থেকে শিখে নিব। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।